হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে বানিয়ে ফেললাম বিরিয়ানি। তো চলো বিরিয়ানিটা কি করে বানালাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আর জলটা ফুটে গেছে, মানে গরম হয়ে গেছে। সেই জলে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, মানে গোটা গরম মশলা, আর সেখানে রয়েছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো জলটা গরম হয়ে যাওয়ার পর আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটাকে। সেই চালটা ভালো করে ধুয়ে সেই গরম জলে আমি দিয়ে দিয়েছি ভাতটা করার জন্য। আর এইদিকে আমি মশলাটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। তো এগুলোকে ভালো করে আমি পেস্ট করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি চিকেন। তো এটাকে ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম টক দই, আর তার মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা, মানে যে মশলাটা আমি করে রেখেছিলাম। আর তারপর দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি অনেক পরিমাণে বিরিয়ানি মশলা। তো এগুলোকে ভালো করে মাখার আগে এরপর আমি দিয়ে দেবো 1 চামচ মতো গোলাপ জল, আর তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কেওড়া জল, আর তারপর আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো রিফাইন তেল। তো সব মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। তো মেখে 10 মিনিটের মতো রেখে দেবো। আর তার মধ্যে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা অপশনাল, দিলে দিতেও পারো, নাও দিতে পারো। তারপর আমি রেডি করে নেব দুধটাকে, মানে দুধের মধ্যে কেশর, আর এর মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি, যেটা অপশনাল, দিলে দিতেও পারো, নাও দিতে পারো। আর এখানে আমি বেরেস্তাগুলো ভেজে নেব। তো পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে। আর তারপর দেখতে পাচ্ছ ব্রাউন কালার হয়ে গেছে, মানে বেরেস্তাটা হয়ে গেছে। তো এটাকে একটু নামিয়ে নেব। আর তারপর এই তেলের মধ্যে দিয়ে দেবো চিকেনগুলোকে আমি ভালো করে রান্না করে নেব, যাতে ভালো সেদ্ধ হয়। তো আমি একটা কথা বলছি, এই বিরিয়ানিটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি বানাচ্ছি। তো খুব ভালোই হয়েছে, খারাপ হয়নি। কিন্তু একটা জিনিসই প্রবলেম হয়েছে, চালটা একটু সেদ্ধ হয়ে গেছে, সেটাই হচ্ছে প্রবলেম। ফার্স্ট টাইম তো একটু প্রবলেম হবেই। তো আমি ভালো করে ঢাকনাটা দিয়ে দিলাম। তো এই দিকে দেখো আলু আর ডিম সেদ্ধ বসিয়েছি, আর বেরেস্তাগুলো খুব সুন্দর হয়েছে। আর এই বেরেস্তাগুলো কিছুটা পরিমাণ আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে। আর যেটা বলছিলাম, ফার্স্ট টাইম, তার জন্য একটু প্রবলেম হয়েছে। তো সেকেন্ড টাইম আশা করি খুব ভালো হবে, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর বেরেস্তাগুলো দিয়ে ভালো করে চিকেনগুলোকে নেড়ে নেড়ে আমি, মানে একটু ঢেকে ঢেকে নেড়ে নেড়ে আমি সেদ্ধ করব, তাহলে খুব ভালো সেদ্ধ হবে। তো চালটা এর জন্য সেদ্ধ হয়ে গেছে, মানে ভাতটা আমি বুঝতে পারিনি, তার জন্য একটু সামান্য পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। আর এই দিকে দেখো চিকেনটা প্রায় হয়ে গেছে। আর চিকেনের মধ্যে আমি আলুটাকে দিয়ে দিয়েছিলাম। তো চিকেনের সাথে আলুটাকে একটু ভেজে নিয়েছি। তো এইদিকে আমি রেডি করে নেব ভাতের লেয়ারগুলো। তো তার জন্য আমি হাঁড়ির মধ্যে অনেকটা পরিমাণে ঘি নিয়ে নিয়েছি, আর ঘিটাকে হাঁড়িতে ভালো করে আমি মেখে নিচ্ছি। তো তারপর আমি দিয়ে দেব অনেকটা পরিমাণে গ্রেভি। তো গ্রেভিটা নিচে এর জন্য দিচ্ছি, যাতে নিচের ভাতগুলো পুড়ে না যায়, মানে নিচে লেগে না যায়, তার জন্য। আর তারপর আমি দিয়ে দেব এর মধ্যে ভাতগুলো। তো কিছু পরিমাণের এর মধ্যে আমি ভাত দেব। তো ভাতগুলো দেওয়ার সময় একটা কথা বলি, এই নিচের ভাতগুলো একটু নরম হয়ে গেছে, মানে দমে যখন দিয়েছিলাম তখন। আর তারপর ভাতগুলো দেওয়া হয়ে গেছে, এটাকে ভালো করে আমি একটু সমান করে নেব। সমান করার পর এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনের পিসগুলো। তো চিকেনের পিসগুলোকে ভালো করে আমি এখানে সাজিয়ে নেব। তো তারপর একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে বিরিয়ানি বানানোর যে হাঁড়িগুলো হয়, সেগুলো আমার কাছে নেই, মানে কোনো পাত্রই নেই বিরিয়ানি বানানোর। তো এটা হচ্ছে ভাত রান্না করার হাঁড়ি, যেটা আমার কোনো কাজে লাগে না, সবসময় বেকারই থাকে। তো সেটাই আমি আজকে ট্রাই করলাম এটার মধ্যেই বানানোর জন্য। তো তারপর দেখো যে কেশর ভেজানো দুধটা ছিল, এখানে ফুড কালার মেশানো ছিল, সেই দুধটা আমি কিছুটা পরিমাণে দিয়ে দেব। আর তারপর দিয়ে দেব বেরেস্তাগুলো কিছু পরিমাণে। তো বেরেস্তা দেওয়ার পর আমি দিয়ে এর মধ্যে 1.5 চামচ মতো কেওড়া জল, আর দিয়ে দেব 1.5 চামচ মতো গোলাপ জল। তো গোলাপ জল আর কেওড়া জল দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব বিরিয়ানি মশলাটা। তো বিরিয়ানি মশলাটা একটু
বেশি পরিমাণেই দিতে হবে। আর তারপর আমি দিয়ে দেব এর মধ্যে মিঠে আতর, যেটা আমি 3 ফোঁটার মতো দেবো, 1 ফোঁটা বেশি পড়ে গেছে, কোনো ব্যাপার না। তো তারপর আমি দিয়ে দেবো 1 চামচ মতো ঘি, যেহেতু নিচে অনেকটা পরিমাণে ঘি দেওয়া ছিল তার জন্য 1 চামচ মতো দিয়েছি, আবার ওপরে দেবো তার জন্য। আর ভালো করে ভাতের লেয়ার আরেকটা দিয়ে দিচ্ছি, আর সেই ভাতের লেয়ারের ওপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা বা ভেজে রাখা আলুগুলো। আর তারপর সুন্দর করে সাজিয়ে নেব আলুগুলো। তারপর আমি দিয়ে দেব এর সাথেই আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো আমি মাঝখানে মাঝখানে বসিয়ে দিচ্ছি। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সেই প্রত্যেকটা উপকরণ। তারপর এর মধ্যে দিয়ে দেব বেরেস্তাগুলো, যেইগুলো বেঁচে ছিল পুরোটাই দিয়ে দেব। আর তারপর এর মধ্যে দিয়ে দেব কেশর ভিজিয়ে রাখা দুধটা। তো দুধগুলো আমি অল্প অল্প করেই দিচ্ছি, কারণ সব জায়গায় না হলে দুধটা পৌঁছাবে না, তো তার জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি। আর তারপর আমি পুরোটাই ঢেলে দিলাম দুধগুলো। আর তারপর এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানি মশলাটা, আর যতটা ছিল পুরোটাই দিয়ে দিচ্ছি। আর তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো কেওড়া জল আর 1/2 চামচ মতো গোলাপ জল। তো টোটাল গোলাপ জল আর কেওড়া জল গেল 3 চামচ মতো, মানে 3 চামচ গোলাপ জল আর 3 চামচ কেওড়া জল। আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 ফোঁটা মিঠা আতর আর 1 চামচ ঘি। তো তারপর আমি ঢাকনাটাকে ভালো করে লাগিয়ে নেব, আর তার জন্য আমার লাগবে আটা। আটা দিয়ে আমি ঢাকনাটাকে ভালো করে বন্ধ করে দিলাম, আর তারপর বসিয়ে দিলাম একটা তাওয়ার উপর দমের জন্য। তো তাওয়াটা আমি 5 মিনিট মতো গরম করে নিয়েছিলাম, তার উপর বসিয়ে দিয়েছি লো ফ্লেমে 30 থেকে 35 মিনিট আমি ভালো করে দম দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ বিরিয়ানির কালারটা এত সুন্দর এসেছে, সব দিকে পারফেক্ট হয়েছে। কিন্তু একটাই প্রবলেম হয়ে গেছে, নিচে যেহেতু গ্রেভিটা বেশি ছিল তার জন্য একটু রাইসটা অল্প সামান্য পরিমাণে নরম হয়ে গেছে, আর তাছাড়া পুরো পারফেক্ট হয়েছে। তো আমার ফার্স্ট টাইম ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো আমাকে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।